প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি খুলনা জেলার পুলিশ ট্রেনিং সেন্টার, যেটি অবস্থিত শিরামণি এবং ফুলবাড়ি গেটের মধ্যখানে। আমরা সাধারণত বাদামতলা নামে যে জায়গাটি আমাদের কাছে পরিচিত। এই পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালের শুরুর দিকে। পুলিশ ট্রেনিং সেন্টার সম্পর্কে আজকে আমরা কিছু জানব। পুলিশ ট্রেনিং সেন্টারগুলো শুরু হয় 1972 সালে, যখন এগুলি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল, জোনাল পুলিশ ট্রেনিং স্কুল বা জেডপিটিএস হিসেবে পরিচিত ছিল। এর উদ্দেশ্য ছিল নতুন কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা। সময়ের সাথে সাথে নিয়োগের চাহিদা বাড়ায় এটি স্কুলগুলোর সুবিধা বাড়ানো হয় এবং 1990 থেকে 92 সালে এগুলি পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি হিসেবে উন্নতি করা হয়। এখন এই সেন্টারগুলি শুধু কনস্টেবলদের নয়, বরং হেড কনস্টেবল, স্টাফ, অস্ত্রধারী পুলিশ, ব্যাটালিয়নের সদস্য, ফরেস্ট ডিভিশনের নিরাপত্তা কর্মী, বোটম্যান এবং বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত সকল পুলিশদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিটি সেন্টারের অধ্যক্ষ একজন অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি র্যাঙ্কের অফিসার থাকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা এর ফ্রন্ট সাইড বা মেইন গেট। কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারি নাই, কিন্তু সামনে থেকে আমরা সম্পূর্ণ ভিউটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। আপনি যদি খুলনা থেকে এখানে আসতে চান, তাহলে খুলনা হয়ে ফুলবাড়ি গেট হয়ে একটু সামনে আসলেই আপনার চোখে এই পুলিশ ট্রেনিং সেন্টারটি ধরা পড়বে। এটি সামনে থেকে দেখলে খুব বেশি স্পেস না দেখা গেলেও এর ভিতরে অনেক জায়গা আছে এবং সাধারণত নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশদের জন্য যে পরীক্ষার ব্যবস্থা করা হয় সেটাও এই গেট থেকেই তারা প্রবেশ করে এবং ভিতরে তাদের পরীক্ষা কেন্দ্র আছে। এই পুলিশ ট্রেনিং সেন্টারটি বাংলাদেশে মূলত 5টি প্রধান ট্রেনিং সেন্টার রয়েছে, যার মধ্যে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারটি দ্বিতীয় অবস্থানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু কারুকার্য, যেখানে ফ্রন্ট গেটে আপনার দুপাশে 2টি ঘোড়া, তার উপরে পুলিশ সদস্য বসে আছে এবং পিছনে বাঘের কারুকার্য দেখা যাচ্ছে। আসলে সামনের দিক থেকে অনেক সুন্দর এবং এখানে আসলেই আপনি এর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফ্রন্ট পেজে আরও বিভিন্ন বীরশ্রেষ্ঠ সহ বিভিন্ন ধরনের কারুকার্য আছে, যেটা আসলে ক্যামেরায় স্পেসিফিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় না। আসলে স্বচক্ষে দেখলেই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া সহ আরও অনেক মহান মানুষদের কারুকার্য আঁকা রয়েছে। বিভিন্ন গুণী শিল্পীদের কারুকার্য রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এখানেও একটু যুদ্ধ বিগ্রহ, এই কোয়ালিটির কিছু ছবি আছে। পাশ থেকে কিছু কোমলমতি ছাত্রছাত্রীরা হেঁটে আসছে। এই পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই একটি হাই স্কুল রয়েছে। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের উত্তর পাশে আপনারা দেখতে পারবেন 3য় আর্ম ব্যাটালিয়ন।
সম্মানিত দর্শক, যারা পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে এখানে আসেন, তারা অনেকেই এই অ্যাড্রেসটা অ্যাকুরেটভাবে না জানা থাকার কারণে তারা সঠিক সময়ে উপস্থিত হতে পারেন না। সেক্ষেত্রে কেউ যদি আপনারা যশোরে হয়ে খুলনায় আসতে চান, তাহলে আপনারা গাড়িতে করে যদি আসেন, তাহলে ফুলতলা ক্রস করার পর শিরোমণি থেকে একটু সামনে আসলেই বাম পাশে এই পুলিশ ট্রেনিং সেন্টারটি, বাদামতলা নামে পরিচিত এই জায়গাটি, এখানে এই পুলিশ ট্রেনিং সেন্টার। আর যদি কেউ খুলনা থেকে এই পুলিশ ট্রেনিং সেন্টারে আসতে চান, তাহলে খুলনা থেকে যে কোনো সিএনজি অথবা অটো বা গাড়িতেও করে যদি আসতে চান, তাহলে আপনারা খুলনা থেকে ফুলবাড়ি ক্রস করার পর ডান হাতে এই পুলিশ ট্রেনিং সেন্টারটি আপনারা দেখতে পাবেন। এখানে আসলেই বড় করে সামনে লেখা রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা। এরপর আমরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।